পার্বত্য চট্টগ্রামে বসবাসরত কৃষকদের জীবিকা চলে জুম চাষে। আধুনিক যুগের সাথে তাল মেলানোর চেষ্টা ও নানা প্রতিকূলতার কারণে জুমসহ কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে পাহাড়ের কৃষকরা। এর মধ্যে যারা কৃষি নির্ভর জীবন ধারণ করছে তাদের এসব সমস্যা ও প্রতিকূলতার সাথে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে। ফলে দিন দিন পাহাড়ের জুম চাষীদের মধ্যে বাড়ছে হতাশা। পরিশ্রম বেশি করতে হয়, কিন্তু ফসল হয় না, যে এই জন্য বেশি বেশি করে পরিশ্রম করে, কিন্তু তবুও ফসল কম হয়। আগে তো অল্প করলে ফসল বেশি হয়, এখন মাটির সার নাই, এই জন্য আর কি সমস্যা। ওই সার জুড়তে পারি না, সার লাগে, ওষুধ লাগে, আর ঠিক মতো ওষুধ দিবে, সার দিবে ফসল ভালো হয়, আর নলে ভালো হয় নাই। অনেক ভালো হতো, সার লাগতো না, সার ছাড়াই হতো। এখন তো সার যে পরিমাণে সার দেওয়া হয় সে অনুসারে এখন ফসল হচ্ছে না, মাটি অনেক কিছু নষ্ট হয়ে গেছে। পাহাড়ে চৈত্র বৈশাখে আগুন দিয়ে জঙ্গল পরিষ্কারের মাধ্যমে শুরু হয় জুম চাষের প্রাথমিক প্রক্রিয়া। এরপর শুরু হয় জমি প্রস্তুতিকরণ। বর্ষার শুরুতে পাহাড়ের বুকে চলছে বীজ বপন। ঢালু জমিতে দা দিয়ে গর্ত করে সেখানে ফেলা হচ্ছে ধান, হলুদ, ভুট্টা সহ বিভিন্ন ফসলের বীজ, যেগুলো সময়ের পরিক্রমায় বড় হয়ে একসময় ফসলে ভরে উঠবে। গত অর্থ বছরে রাঙ্গামাটিতে ৪,৬৮৯ হেক্টর জমিতে ধান, ৩,০৪২ হেক্টর জমিতে আদা ও ২,০৮৯ হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। তবে জমি সংকট সহ আরও বিভিন্ন সমস্যায় অনেক জমিয়া এখন জুম চাষ ছেড়ে ফল বাগান সৃজনে ঝুঁকে পড়ছে। এখন জমির চাষ তো অনেক কম হচ্ছে, পোষায় না, এই কারণে আমি ফলজ বাগানে চলে যাব। ফলজ বাগান লিচু, আম এরকম। সাধারণত ৩ থেকে ৫ বছর পাহাড়ের গায়ে কিছু স্থানে চাষ করে সেই স্থানকে উর্বরতা বৃদ্ধির জন্য রেখে দিয়ে আবার পাহাড়ের অন্য স্থানে গিয়ে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করা হয়। তবে বর্তমানে জমি সংকটে সেই সুযোগ কমে এসেছে। বারবার একই স্থানে চাষাবাদ করতে থাকায় কমেছে জমির উর্বরতা। প্রয়োজন পড়ছে অতিরিক্ত সারের। পাশাপাশি রয়েছে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা সহ ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া। এতে জুম চাষের প্রতি আগ্রহ কমছে কৃষকদের। আমার মনে হয় যে জুম তো একটা ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। এটা ঐতিহ্যকে লালন করে বছরের পর বছর পরম্পরায় মানুষ এটা চর্চা করে আসছে। তবে বর্তমান সময়ে এটাকে আধুনিকীকরণ করা দরকার আছে। একই সাথে জুমের উপযোগী ফসলের বীজ উদ্ভাবন কিভাবে করা যায় এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হওয়া দরকার আছে। রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, জুম চাষে পাহাড়ের মাটি আলগা করতে হয়। বর্ষাকালে বৃষ্টির সাথে সে মাটি ধুয়ে এসে কাপ্তাই হ্রদে পতিত হওয়ার ফলে বর্তমানে কাপ্তাই হ্রদের গভীরতা অনেক কমে গিয়েছে। রাঙ্গামাটির যে লেকের যে গভীরতা অনেক কমে গেছে, অনেক জায়গাতে এখন অনেক চর পড়ে গেছে। মূলত পাহাড়ের মাটির ক্ষয়ের কারণে এই ঘটনা ঘটেছে। এটা একটা বিশেষ দিক যে আপনার জুম চাষ করলে মূলত মাটির ক্ষয়টা ত্বরান্বিত হয়। এই কারণে আমরা চাষিদেরকে মোটিভেট করতে চেষ্টা করতেছি যাতে জুম চাষটা তারা না করে, করলেও সেখানে যাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটানো হয়। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।